ছাড়া তো আর কিছু বলার নাই, কারণ আমরা অনেক আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি। তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। কাজে লেগেছে বলতে আমরা ভালো ডেলিভার করতে পারিনি। কাজ তো অবশ্যই ভালো হয়েছে, এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা পারি নাই, জাস্ট পারি নাই, এটা অল মানে সব কিছুর জন্য এটা আমরাই দায়ী। আমরা পারি না ডেলিভার করতে মাঠে, বাট কাজ ভালো হয়েছে সেটা না, জাস্ট নর্মাল। যেহেতু দায়িত্ব এসেছে তো পালন করতে হবে, তো এরকম যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করব, আর টিম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব। এশিয়া কাপের আগে পাওয়ারটিং কোচ জুলিয়ান রোডের সাথে 3 সপ্তাহের বেশি একটা ওয়ার্কশপ হয়েছে আপনারা সিলেট বা ঢাকা তো বিগিনিং এর প্র্যাকটিসটা করেছেন। সো এশিয়া কাপে সেটা কতটুকু কাজে দিয়েছে, স্পেশালি আপনার ক্ষেত্রে? জুলিয়ান রোড বলেছিল যে আপনি তার ছাত্র, আর কি আপনার শট তার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। কাজে লেগেছে বলতে আমরা ভালো ডেলিভার করতে পারিনি। কাজ তো অবশ্যই ভালো হয়েছে, এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা পারি নাই, জাস্ট পারি নাই, এটা অল মানে সব কিছুর জন্য এটা আমরাই দায়ী। আমরা পারি না ডেলিভার করতে মাঠে, বাট কাজ ভালো হয়েছে সেটা। যাকে আমরা এর আগে খুব বেশি দিন হয়নি আসলে এই শারজাতে ইউএই বিপক্ষে একটা সিরিজে হেরে গিয়েছিলাম, আপনিও ছিলেন সেই সিরিজটাতে। কি মনে হচ্ছে এখন আফগানিস্তানের বিপক্ষে যখন সিরিজটা কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে ভেন্যু এবং অপোনেন্ট যদি আপনি বিবেচনা করেন, কিছু মিলে কতটুকু আসলে মনে হচ্ছে আমরা আফগানিস্তানকে এশিয়া কাপে হারিয়েছি, ওই জায়গা থেকে তো হয়তো আপার হ্যান্ডে থাকবো, বাট কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে শারজায়? চ্যালেঞ্জ বলতে পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারিনি অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। যাকে একটু পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে খুব বেশি প্রত্যাশা ছিল আপনাকে নিয়ে এশিয়া কাপে, আপনি তো একটা ইনিংসে ভালো খেলছেন, বাট যে প্রত্যাশাটা ছিল যেটা নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়া প্লাস মিডিয়া আলোচনা হচ্ছে ছক্কা মারার ইস্যুটা, ৬৬টা বল খেলেছেন, বাট আপনার যেই ধরনের ব্যাটিং এর ধাঁচ, স্ট্রাইক রেটটা যেমন হওয়া উচিত ছিল তেমনটা আমরা দেখতে পাইনি। পার্সোনালি আপনার কাছে কি মনে হয় যে জাকের আলী হঠাৎ করে আসলে তার যে ধাঁচের খেলাটা সেটা আসলে কেন খেলতে পারেনি এশিয়া কাপে, কিংবা এখন আসলে সেটা নিয়ে কিভাবে কাজ করছে? কোনো কিছু ভাবছি না, নর্মাল আছি, জাস্ট নেক্সট ম্যাচের জন্য রেডি। কি কারণে আসলে এরকমটা হতে পারে, কোনো কারণে আপনার এক্সিকিউট করতে পারি না, তাই ওইটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জিতা। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। সো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে, তো আমরা এই সিরিজে ম্যাচ জেতার জন্যই যাব।